আজকে আপনাদের সাথে আছি আমি বুলবুল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইউটিউবে ভিডিও র্যাঙ্কিং আর কি, ভিডিও অপটিমাইজ করা। তো গুগল, এটা আসলে আমার কোনো ইনভেনশন না, আমি যতটুকু জানতাম করছি। কিন্তু গতকালকে আমাদের মার্কেটার ফ্রেন্ড আসিফ, মোহাম্মদ আসিফ, ও কালকে একটা ভিডিও, একটা পোস্ট দিয়েছে আর কি। পোস্টটা হচ্ছে ইউটিউব ভিডিও র্যাঙ্কিংয়ের উপরে। সেটা আমি কালকে দেখার পরে এখানে ও টিপস দিয়েছে বিভিন্ন। তো আমি আসলে যা এটা করতে চাইছি আজকে ভিডিওটা, এই বিষয়ের উপরে ভিডিওটা করার চিন্তা ভাবনা করছি। তো এখানে আসিফ যেটা দেখিয়েছে যে দিন দিন যেরকম গুগলে সার্চ রেজাল্টের জন্য যেরকম ভিডিও ওয়েবসাইটের প্রয়োজন, ওয়েবসাইট ওনারা চায় যে তাদের ওয়েবসাইটটা গুগলে প্রতিনিয়ত সার্চ রেজাল্টে আগে আসুক। তো কিছুদিন পরে ওয়েবসাইট ওনারা কিংবা যারা ভিডিও করে তারা চাবে যে আসলে যে তাদের ভিডিওটা ইউটিউব সার্চে আগে আসুক। তো এখানে যেটা দেখিয়েছে আমাদের মার্কেটার বন্ধু আসিফ, যে দুইটা পদ্ধতিতে ইউটিউব ভিডিও অপটিমাইজ করা যায়। এটা হচ্ছে অন পেজ অপটিমাইজ আর একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজ। তো দুটোর গুরুত্ব রয়েছে। তো সেই বিষয়ে এখানে কথা বলছে যে অপটিমাইজ, অন পেজ অপটিমাইজে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড। তো রিলেভেন্ট কিওয়ার্ড দেখা যাচ্ছে যে এরকম যে একটা ওয়েবসাইটের কিওয়ার্ডের মতন ভিজিটররা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে থাকে। যেরকম আমি যদি এখন ইউটিউবে যাই, আমি যদি এখন ইউটিউবে সার্চ দিই যে রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে, মানে সরাসরি যে কিওয়ার্ডগুলোকে বলে যে এই কিওয়ার্ডগুলো কাজে লাগবে, যে এটা বিপরীত শব্দ, সমর্থক শব্দ, এগুলো। তো এখানে কি রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে সবাই সার্চ দেয়, আবার ভিডিও ডিসক্রিপশনের মধ্যেও এই কিওয়ার্ডগুলো উল্লেখ করা জরুরি। তো এখন আমি যদি এখানে সার্চ দিই যে অ্যাফিলিয়েট মার্কেটিং সফটওয়্যার, এভাবে চলে আসছে টপ 10। তো এগুলো হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ড, মানে মানুষজন খোঁজে। এখন যদি টপ 10 মার্কেটিং টুলস দিই, মার্কেটিং টুলস এভাবে, এগুলো হচ্ছে টপ 10 মার্কেটিং টুলস, এগুলো হচ্ছে রিলেভেন্ট কিওয়ার্ডের ভিতরে পড়ে। এরপরে হচ্ছে ভিডিও টাইটেল। ভিডিও টাইটেলটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো আমি ইউটিউব অন করে রাখছি একটা ভিডিও আপলোড করে দেখানোর জন্য আসলে। তো আমি এখানে একটা ভিডিও আছে, ইউটিউব ভিডিও অপটিমাইজ বলে আমি একটা ভিডিও দিছি। এখন আসলে এখানে দেখলেই বোঝা হবে যে আসলে ইউটিউব ভিডিওর যে টাইটেল। এখন কেউ যদি এখানে সার্চ দেয় যে এখানে আমার যে লেখা রয়েছে ইউটিউব ভিডিও অপটিমাইজ, তো সরাসরি কেউ সার্চ দেয় ইউটিউব ভিডিও অপটিমাইজ, কিংবা এভাবে সার্চ দেয় হাউ টু অপটিমাইজ, অপটিমাইজটার সামনে চলে আসবে হাউ টু অপটিমাইজ ইউটিউব ভিডিও, এভাবে অনেকে সার্চ দিয়ে থাকে। তো এটা আর কি পরে ইউটিউবের ভিডিও র্যাঙ্কিংয়ের টাইটেলের উপরে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। এরপরে যেটা আছে যে ডিসক্রিপশন। এখানে আমি যদি লিখি যে ডিসক্রিপশন হচ্ছে এখানে প্রোডাকশনগুলো সব থেকে ভালো হয়। হাউ টু ভিডিও অন ইউটিউব, এটা হচ্ছে যে ভিডিও অপটিমাইজের সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে ডিসক্রিপশনে বলে দিতে হবে যে এখানে আমি কীভাবে ইউটিউবের ভিডিওটা আমি এখানে আপলোড করছি, কিংবা আসলে কিভাবে করলে আমি ভিডিওতে কি বলছি কিংবা আমার কি জানানো প্রয়োজন সেটা এখানে দেখানো যায়, কিংবা এখানে আমরা লিখে দিতে পারি। এটা হচ্ছে 3 নম্বর যে ভিডিও টাইটেল ট্যাগ। এরপরে হচ্ছে যে ভিডিও ডিসক্রিপশন, এটা হচ্ছে 4 নম্বর, খুব সুন্দর করে। এরপরে আমি 3 নম্বরটা, এটা আমার মনে হচ্ছে কি আসিফকে বলা লেখা উচিত ছিল, এটা 3 নম্বরে দেওয়া উচিত ছিল, যেহেতু ইউটিউব ভিডিও র্যাঙ্কিংয়ে এখানে
এটা আসছে টাইটেল ট্যাগের পরে, টাইটেল ট্যাগের পরে একটু ডিসক্রিপশন দেওয়ার দরকার ছিল, যা হোক তারপরে সে দিয়েছে। আর ভিডিও ট্যাগ, এখানে ট্যাগটা হচ্ছে যে সব থেকে জনপ্রিয়, আমার কাছে মনে হয় যে সব থেকে জনপ্রিয় এবং টাইটেল ট্যাগের ক্ষেত্রে কিংবা ট্যাগের ক্ষেত্রে যে ইউটিউবে, সেটা হচ্ছে হাউ টু। হাউ টু হচ্ছে একটা জনপ্রিয় ট্যাগ, যে অনেকেই সার্চ দেয় যে হাউ টু দিয়ে, যেরকম আমি এখানে দিছি যে হাউ টু কীভাবে, তো এই ট্যাগটা এখানে দেওয়া সম্ভব যে হাউ টু অপটিমাইজ ইউটিউব ভিডিও, এই যে এখানে হাউ টু দিয়ে চলে আসছে, হাউ টু ক্যাটাগরির ভিতরে চলে আসবে। যখন হাউ টু লিখবে শুধুমাত্র, এখানে আমি যদি এটা কেটে দিই, হাউ টু শুধু রেখে দিই, তো অনেকগুলো চলে আসবে হাউ টু দিয়ে, যতগুলো হাউ টুর ব্যাপার আছে সবগুলো চলে আসবে। তাহলে লিখে ইউটিউব হাউ টু অপটিমাইজ এখানে বিভিন্ন অপশনগুলো চলে আসছে হাউ টু। তো এখানে হাউ টু অপটিমাইজ যখন লেখা হবে, হাউ টু ক্যাটাগরির ভিতরে দেওয়া যায়। তারপরে এখানে আমি টাইটেলে যেটা আছে সেটাও দিয়ে দিতে পারি, অপটিমাইজ ইউটিউব ভিডিও, তারপরে ইউটিউব ভিডিও, এইভাবে কমা দিয়ে দিয়ে একটা সেপারেট করে করে এটা হচ্ছে এখানে লিখতে হবে। এরপরে যেটা হচ্ছে যে থাম্বনেল, থাম্বনেলটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে যদি আমরা মূল ইয়েতে যাই, মূল ইউটিউব চ্যানেলে যাই, এখানে দেখা যাচ্ছে যে এগুলো সব থাম্বনেল, এগুলো ভিডিওর বাইরে। তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এগুলো যে দেখা যাচ্ছে যে থাম্বনেলেই অনেকে আগ্রহ বোধ করে যে আসলে দেখার জন্য। তো এখানে আমি একটা ভিডিও, এই ভিডিওটার কথাই চিন্তা করি যে এখানে WWF এর যে ইনফরমেশনগুলো, ভিডিওগুলো আছে, যে এখানে আন্ডারটেকার আছে, পল হেমান আছে, এখানে ফুল ভিডিওটা নেই, এখানে একটা থাম্বনেল সেট করা, কিংবা এখানে দেখা যাচ্ছে যে সেটনেক্সের একটা ভিডিও আছে, এখানে এপিসোডও দিয়ে আছে যে এপিসোড নম্বর 6। এটা আমরা এই থাম্বনেলগুলো আমরা তৈরি করতে পারি ফটোশপের মাধ্যমে। তো থাম্বনেল দেখে অনেকে আগ্রহী হয় যে আসলে ভিতরে কি আছে দেখার জন্য। তো থাম্বনেলগুলো সব থেকে গুরুত্ব রাখে অনেক সময়, যে মূল ভিডিওটা না দেখেই দেখা যাচ্ছে এখানে এপিসোড নাম্বার, এখানে যদি কেউ নিয়মিত ভিডিও আপলোড করে তাহলে সে দিতে পারে যে অমুক ট্রিকের উপরে অমুক নম্বর ভিডিও, এপিসোড নাম্বার অমুক, কিংবা সিরিয়াল নাম্বার অমুক। এটা দিয়ে অনেকে আগ্রহ বোধ করে এটা দেখার জন্য। কিংবা এখানে যে এটা আছে টপ 10 ব্যাপারে একটা, তো অনেকে আছে যেরকম এখানে WP বিগিনারের বেশ কিছু ভিডিও আছে, যে এখানে থাম্বনেল দিয়ে দেওয়া রয়েছে অ্যাড কন্ট্যাক্ট ফর্ম অ্যাজ এ পপ আপ। তো এখানে এইভাবে এগুলো দেওয়া যায়, যেটা পপ আপের ক্ষেত্রে কাজ করে, কিংবা সরি পপ আপ না, এটা ভিডিও থাম্বনেলের ক্ষেত্রে কাজ করে। ভিডিও ট্রান্সক্রিপ্ট, ভিডিওতে ট্রান্সক্রিপ্ট দেওয়া যায়, যেগুলো ভিডিওর আর কি করতে গেলে ট্রান্সক্রিপ্টের গুরুত্ব আছে। সবচেয়ে ভালো হচ্ছে ট্রান্সক্রিপ্টগুলো তৈরি করতে হয়, ভিডিও ট্রান্সক্রিপ্ট। এটা এই ক্ষেত্রে ডিপেন্ড করে যে ভিডিওটা একটা স্লাইডের মতন চলবে, খুব সুন্দর করে ট্রান্সক্রিপ্ট তৈরি করা। তো আপনি যদি পারেন সেটা করতে পারেন, আর যদি না চান তাহলে অ্যাজ ইট ইজ রাখতে পারেন। এটা একেবারে গুরুত্বপূর্ণ না যে করতেই হবে। এরপরে যেটা আসছে যে চ্যানেল অথরিটি, চ্যানেল অথরিটি সম্পর্কে যেটা লেখা আছে, ইউটিউব চ্যানেল অথরিটি ভিডিও র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চ্যানেল অথরিটি বলতে ভিডিওর ভিউ, এর সাথে অপটিমাইজের, সাবস্ক্রিপশন ওয়েবসাইটে, সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, সাবস্ক্রিপশন ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া পেজগুলোতে এর গুরুত্ব রাখে। তো আমি দেখা যাচ্ছে যে আমার যে ওয়েবসাইট রয়েছে, আমি এখানে স্পেশালভাবে আমার ভিডিওগুলো এমবেড করে আমার ওয়েবসাইটে দিয়ে দিই। তো এখন আমি আমার ইউটিউব চ্যানেলে দেখাবো যে আমার নামের নিচেই লেখা রয়েছে 26 সাবস্ক্রাইবার্স। তো এটা মূলত এই জায়গায় বলা হয়েছে যে সাবস্ক্রাইবার রিলেটেড বিষয়ের সাথে সাবস্ক্রাইবার এটা গুরুত্বপূর্ণ, এটা বাড়ে ওয়েবসাইটে এবং সোশ্যাল মিডিয়াতে, এগুলো শো করে। তো আমি যখন ওয়েবসাইটে যাই, এখন দেখা যাচ্ছে যে আমার এখানে ভিডিও রয়েছে, গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কিছু ভিডিও রয়েছে যে ফেসবুক মার্কেটিংয়ের উপরে ভিডিও আছে। এখানে ফেসবুক মার্কেটিংয়ের উপরে ভিডিও আছে, তারপর অন্যগুলো। তো এগুলো ওয়েবসাইট থেকে আমি যদি দিই, ওয়েবসাইটে আমার ওয়েবসাইটে যদি নিয়ে আসি আমি,
এমবেড করে ইউটিউব থেকে, এটা সার্চ রেজাল্টে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। আর এখন যদি আমি সরাসরি আমার স্টুডিও ক্রিয়েটারে যাই আমার ইউটিউব চ্যানেলে, তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন কতজন দেখছে, কতজন কমেন্ট করছে, এই বিষয়গুলো আস্তে আস্তে এখানে স্টুডিও ক্রিয়েটারে যে আসলে এগুলো দেখা যায় যেখানে আসলে এখানে বলতে চাচ্ছে সাবস্ক্রাইবার করা, সোশ্যাল মিডিয়ায় পেজগুলোতে শেয়ার করা। আমি নিজেও যখন এই ভিডিওটা এখানে আপলোড হয়ে গেছে, আমার প্রোগ্রেস ডাউন হয়ে গেছে, আমি যদি এখন এখানে দিই তো এটা আমার গুগল প্লাস কিংবা ইউটিউবে চলে আসবে। তো থাম্বনেল আমি এখন এই ভিডিওটা এই অবস্থায় আছে, তো আমি থাম্বনেলের বিষয়টা আবার যাব যে আসলে ভিডিওগুলো থাম্বনেল কীভাবে সিলেক্ট করা যায়। তো থাম্বনেল এখানে কস্টিউম থাম্বনেল এখান থেকে আমরা অ্যাড করতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টর আমি এখানে থাম্বনেল অ্যাড করে দিছি। এই থাম্বনেলটা এখন আমাকে এখানে শো করবে যে আসলে ভিডিও ক্ষেত্রে যে কেউ এসে দেখবে যে প্রথম যখন এই ভিডিওটা দেখবে লেখা থাকবে যে ইউটিউব র্যাঙ্কিং ফ্যাক্টর। তো যেহেতু আমি আসিফের অনুমতি নিয়ে ভিডিওটা করছি, তো আসিফের যে ভিডিওটা এখানে অপটিমাইজের ক্ষেত্রে যে ছবিটা দিচ্ছে আমি ওই ছবিটাই ব্যবহার করছি। ওর কপিরাইটের বেশ কিছু ইয়ে আছে যেটা পরবর্তীতে আমি দেখাবো আর কি। তো এই হচ্ছে মূলত অন পেজের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যেগুলো আসিফ বুঝাইতে চেয়েছে। এরপরে আছে অফ পেজ অপটিমাইজ ভিউ। অফ পেজ অপটিমাইজ ভিউতে যেটা আছে হাই রিলেটেড ভিউজ, কতজন মানুষ দেখলো, কতজন মানুষ ভিডিওটা দেখলো, আর কতজন মানুষ দেখবে। তো এটা মূলত টাইটেল ট্যাগের উপরেই নির্ভর করে আসলে কতজন দেখবে। তারপরে আর একটা বিষয় নির্ভর করে যে আসিফ হয়তো বা অ্যাডভান্স সার্চের দিকে যায়নি, আমি অ্যাডভান্স সার্চের দিকে এখানে যাব। এইগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, কমেন্টসগুলো অ্যালাউ করা, ইউজার ভিউগুলো অ্যালাউ করা, সিলেক্টেড মানে কোথায় কোথায় আসবে, তারপরে লোকেশন আমি সেট করে দিতে পারি যে কোন কোন জায়গায় এগুলো অন পেজ অথরিটির ভিতরে যাইতে পারে। তো আমি এখানে কোন ক্যাটাগরির ভিডিওটা আমার থাকবে, ভিডিওটা আমি দিতে পারি যে এডুকেশন, যেহেতু আমি শেখাচ্ছি কিংবা আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা এখানে আরও অনেকগুলো অপশন আছে যেগুলো সিলেক্ট করে দিলে ভিডিওটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে সব থেকে বেশি প্রভাব ফেলবে যে আসলে কোন কোয়ালিটির। অনেকেই আছে যে যারা এডুকেশন কোয়ালিটিরগুলোই সার্চ করে, তো এখানে এগুলো থাকবে। রিলেভেন্ট ডেট, আজকের ডেট দিয়ে দিতে পারেন, সব থেকে যেটা সুবিধা হয়। এরপরে যেটা আমি রিকমেন্ড করবো যে ভিডিওগুলো HD 3D এগুলো করে দেন, এটা আসলে মানুষকে হেল্প করে। আপনি যদি এখানে আমি লোকেশনের কথা বলবো যে আসলে আপনি চাইলে আপনার লোকেশনগুলো সিলেক্ট করে দিতে পারেন যে এই লোকেশনগুলো থেকে বেশি সার্চ করা হোক, আবার চাইলে ওয়ার্ল্ড ওয়াইডও করে দিতে পারেন যেগুলো আসলে সব থেকে বেশি হয়। আসিফ হয়তো বা এগুলো লেখেনি। যাই হোক, আমি অফ পেজের দিকে যাব। এখন হাই কোয়ালিটি রিভিউজ, এটা হচ্ছে মানুষ কত পার্সেন্ট, এখানে পড়ে দেখা যায় কতজন মানুষ আপনার ভিডিওটা দেখলো আর আর দেখলো কত সময় দেখলো, সেটা জরুরি। আর হাই রিটেন্স ভিউ মূল টোটাল লেন্থের কতটুকু সেটা বোঝায়। ভিডিও কমেন্টস, এখন ভিডিওর উপরে কমেন্টসগুলো খুবই জরুরি, যে মানুষ যতগুলো কমেন্টস করবে। দেখা যাচ্ছে যে আমি সরাসরি ইউটিউব চ্যানেলে চলে যাই, ইউটিউব চ্যানেলে চলে গেলে আসলে বোঝা যাবে যে কতজন এর উপরে কমেন্ট করছে। তো দেখা যাচ্ছে আমি যে কোনো একটা ভিডিও আমি অন করলাম, ভিডিও অন করার পরে নিচে চলে আসবে যে ভিডিওটা দেখে মানুষজন কেমন কমেন্ট করছে। এখানে এটাই সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে কমেন্টসের উপরেও। ভিডিও র্যাঙ্কিং ও চ্যানেল অথরিটি বাড়াতে কমেন্ট একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এইগুলো সব থেকে বেশি কমেন্ট করলো, কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কমেন্টসগুলো যেন স্প্যামিং কমেন্ট না হয়। এরপরে যেটা আছে সাবস্ক্রাইবার্স, যেটা আপনাদেরকে অলরেডি দেখাইছি যে যত ভিডিও যত আপলোড করবেন যত বেশি ফেভারিট হবে তখন সাবস্ক্রাইবার্স বাড়তে থাকবে। আমার চ্যানেলে দেখবেন যে সাবস্ক্রাইবার বাড়ছে। তো তারপরে আর একটা বিষয় যে ফেভারিটস, অনেকে আছে যে ভিডিওটা দেখতে দেখতে এখানে যে ভিডিওটা আছে আমি যদি ওয়াচ লেটার করি তাহলে এই ভিডিওটা আমার পরবর্তীতে দেখাবে। তো এটা হচ্ছে যে ভিডিও র্যাঙ্কিংয়ের অন্যতম ফ্যাক্টর হচ্ছে কতগুলো মানুষ ফেভারিট করলো আর কতগুলো ওয়াচ লেটার লিস্টে অন্তর্ভুক্ত করলো।
ফেভারিট করতে গেলে যে বিষয়টা লাগে যে এখানে লাইক দিলেই আমার মনে হয় যে ফেভারিটের ভিতরে চলে আসে, কারণ আপনি লাইক করতেছেন তার মানে এটা আপনার ফেভারিট। তো আপনার এটা যত ভিডিওতে লাইক দিবে এবং ওয়াচ লেটারে যাবে ততগুলো এতে আসবে। এরপরে যে বিষয়টা রয়েছে থাম্বনেলস অ্যাপ ডাউনলোড, ডাউনস বা লাইক বা ডিসলাইক, যেটা এখানে আমি বললাম যে এখানে লাইক আছে ডিসলাইক আছে। এটা যতজন লাইক করবে ডিসলাইক করবে সেটা সব থেকে বেশি অপটিমাইজের ক্ষেত্রে গুরুত্ব পাবে। এরপরে আছে ব্যাকলিংস, ইনবাউন্স ব্যাকলিংস, ইউটিউবের ব্যাকলিংস হিসেবে গুরুত্ব পাই, ইউটিউব ভিডিওর ক্ষেত্রে সেটা গুরুত্ব রাখে। তো ইনবাউন্স ব্যাকলিংস যেটা সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন যে আপনি ভিডিওটা করছেন, ইউটিউব ভিডিও আপলোড করার পর সেরকম অ্যাকাউন্ট লগ ইন করার নিয়ম থাকলে ভিউ বাড়ানো চোরা বুদ্ধি ব্যবহার করা উচিত। কারণ দেখা যাচ্ছে আপনি ভিউ করবেন, আপনি অন্য অ্যাকাউন্ট দিয়ে বারবার দেখতেছেন, এটা আসলে আপনিই দেখছেন, ভিউ বাড়তেছে কিন্তু আপনিই দেখছেন, কিন্তু আপনার একই ইউজার আইডি একই পাসওয়ার্ড, সরি একই ইউজার আইডি না একই আইপি অ্যাড্রেস দিয়ে যখন বারবার এটা যাবে তখন সমস্যা হবে। ইউটিউব দেখবে কিংবা গুগল দেখবে যে এটা একই ইয়ের থেকে বারবার দেখছে, তো এটা কখনোই কাজে আসবে না। ইউটিউব ভিডিওর সাথে লাইক ডিসলাইকের একটা নির্দিষ্ট অনুপাত মেনটেন করে, ভুলেও নিজ থেকে এগুলো করার চেষ্টা করবেন না, তাহলে আপনার ইউটিউব চ্যানেল কিংবা অ্যাকাউন্ট পুরো ব্যান্ড হয়ে যেতে পারে। তার মানে আপনি নিজে বারবার কোনো অ্যাকাউন্ট থেকে আপনার আলাদা অ্যাকাউন্ট থেকে লাইক ডিসলাইক দিয়ে এটা বাড়ানোর চেষ্টা করবেন না, ম্যানুয়ালি করার চেষ্টা করবেন। তো সব থেকে বেশি আমার মনে হয় যে অন পেজ অপটিমাইজের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ইউটিউবের ভিডিও করার ক্ষেত্রে। তো আপনি টাইটেলটা ঠিক রাখবেন, ডিসক্রিপশান, মেটা ট্যাগ, যে ট্যাগগুলো এখানে আছে সেগুলো ট্যাগগুলো বাড়ানোর চেষ্টা করবেন। তারপরে অ্যাডভান্স সার্চের ক্ষেত্রে আপনি যতগুলো সার্চ দিতে পারেন, যত অপশানগুলো করতে পারেন অ্যাড করার চেষ্টা করবেন। এটাই আর কি আমার মনে হয় যে সব থেকে বেশি ভালো হবে ইউটিউবে ভিডিও বাড়ানোর জন্য। তো আমার কাছে সত্যি আর্টিকেলটা অনেক ভালো লাগছে, আমি জানতাম কিন্তু এভাবে লেখা হয়নি। তো আসিফকেও অনেক ধন্যবাদ এই ভিডিওটা সভা করার জন্য। ইভেন এই ভিডিওটা আমার নিজের জন্য অনেক ভালো হয়েছে, ভিডিওটা পড়েও আমার ভালো হয়েছে এবং আমি চাইছিলাম যে সরাসরি দেখাতে। আসিফকে বলছিলাম যে এটা কি করব আমি ভিডিও হিসেবে, আমাকে অনুমতি দিয়েছে, এই কারণেই আমি করছি। তো আসিফকে থ্যাংক ইউ এই ভিডিওটা করার জন্যে, আমারও অনেক ভালো লাগছে। আর্টিকেলটা পড়ার পরে আশা করি সবার কাজে লাগবে। আমার এই ভিডিওটা নেক্সট কিছুক্ষণের ভিতরেই চ্যানেলে আপলোড হবে। তো আমি সবাইকে অনুরোধ করব যে আমার চ্যানেলের ভিজিটার বাড়ানোর জন্য কিংবা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য নিচে যে সাবস্ক্রিপশন বাটন আছে ওই সাবস্ক্রিপশন বাটনে সাবস্ক্রাইবও হয়ে যান। আমি ডে বাই ডে বিভিন্ন বিষয়ের উপরে আর কি ভিডিও আনার চেষ্টা করব যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে, কিংবা অন্য কেউ যদি ভিডিওটা তৈরি করে কিংবা আর্টিকেল লেখে তার উপরে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, ভিডিও দেখবেন, নিজেদের ভিতরে সীমাবদ্ধ রাখবেন না, সবার ভিতরে ছড়িয়ে দেবেন। আশা করি সবাই অনেক উন্নতি হবে, আমরা নিজেরাই আমাদের এই সেক্টরটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।